ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। কথা বলে যেটা বলেন, এ পথে বদর উহুদ বালাকট কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। মুমিন যেভাবে থাকে সেটাই আলহামদুলিল্লাহ, নাকি বলেন? মুমিন যদি জেলখানায় থাকে আলহামদুলিল্লাহ, কারণ আমাদের কোনো দুঃখ নাই। আমার রাসূল শিয়াবে আবু তালিবের ভিতরে প্রায় 2 বছর 9 মাস রাহিকুল মাকতুমের বর্ণনা জেল খেটেছেন। বিশ্বনবী কি গরু চুরি করেছিলেন? কথা বলেন না কেন? আবু জেলের পাকা ধানে মই দিয়ে দিয়েছিলেন? আবু জেলের ঘরে সালে ইট মারছিলেন? শুধুমাত্র কেবলমাত্র এসবের হক প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য বিশ্বনবীকে গ্রেফতার করে জেলখানার মধ্যে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জেল হচ্ছে আমাদের জন্য মামু বাড়ি খালার বাড়ির মতো, নাকি বলেন? আমরা এমনিতেই কথা বলছি না, 2 বার জেল কাটা পেলে আর 6টা মামলা কাঁধে নিয়ে কোরআনের ময়দানে আছে। আমাদের ভরসা একমাত্র কে? জোরে বলুন কে? সুতরাং জেল খাটা এটা হচ্ছে মুমিনের জন্য একটা সুন্নাত। প্রথমে একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলছেন তার দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়া জান্নাত স্বরূপ। সম্মানিত হাজির, এজন্য আমরা এখনো যে হকের পথে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন অত্যাচার সহ্য করলেন শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র অপরাধ, এজন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করা, কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, আমরা যে এখনো পর্যন্ত এ জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বাজি রাখতে প্রস্তুত আছি, এইটার প্রমাণ হবে আজকের মাহফিলে ইনশাআল্লাহ। সবাই একটু কথা বলা লাগবে ইনশাআল্লাহ। আসুন প্রথমে শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে ইলাহিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমান মানবতা ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? অপরদিকে গোটা পৃথিবীর পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, এমন কোন অন্যায় নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? 3 বছরের ইতানিয়া থেকে শুরু করে 88 বছরে সালেহা পর্যন্ত আমার দেশে ধর্ষণের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এরকম একটি পরিস্থিতিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আজকের এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহর দরবারে ইলাহিতে শুকরিয়ার ঝান্ডাটা পেশ করি, আকাশ বাতাস মুখরিত করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাহরীম কোন সূরা কথা বলা লাগবে? কোন সূরা? আমরা হচ্ছে আপনাদের মেহমান আর আপনারা হচ্ছেন মেজবান, 50-50। আমরা কথা বলবো, চিল্লাবো, আর আপনারা পোল্ট্রি মুরগির মতো ঘুমাবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা আমাদের কথায় যদি একটু জবাব দেন। আমি একটি কথা বারবার বলি, সেটি হচ্ছে বক্তারা হচ্ছে মেশিন আর শ্রোতারা হলো তেল। তেল ছাড়া মেশিন চলে? কথা বলেন, তেল ছাড়া মেশিন চলে? তো আপনারা তেল দিবেন, মেশিন চলবে, তেল দিবেন না, মেশিন চলবে। সুতরাং আপনাদের আওয়াজ প্রমাণ করবে, আপনারা যত ভোল্টেজ বাড়াবেন আমার ভোল্টেজ তত বাড়বে। রাজি আছেন তো মুসলমান? কোন সূরা বললাম? সূরা আত-তাহরীম। কোন সূরা? আত-তাহরীম, আয়াত নাম্বার 11। কত নম্বর আয়াত? যারা বলেন কত? 11 নম্বর। চলুন
আমরা ভূমিকায় কথা লম্বা না করে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের ভিতরে চলে যাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এমন একটি কিতাব থেকে কথা বলবো যে কিতাব আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে সর্বশ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে কেউ পাঠাতে পারে নাই, আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পারবে না। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। কি নাম? জোরে বলুন কি নাম? কোরআনুল কারীম। এই কিতাব পৃথিবীতে এসেছে মানবতার মুক্তির জন্য। কিসের জন্য? জোরে বলুন কিসের জন্য? মানবতার মুক্তির জন্য। ঘুরে ধরা অসভ্য বর্বর সমাজকে সভ্য সমাজে পরিণত করার জন্য, অযোগ্য নাগরিকদেরকে যোগ্য নাগরিকে পরিণত করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে হাত ধরে উঠায়া আলোর পথ তথা জান্নাতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে কিতাব অবতীর্ণ করেছি কেবলমাত্র শুধুমাত্র অন্ধকারে পড়ে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যান একটু পেছনের দিকে। যেই সময় আল্লাহর কোরআন বিশ্বনবীর কাছে অবতীর্ণ হয় সেই সময়টিকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। এমন কোন অন্যায় নাই যে সমাজে হতো না। এমনকি জীবন্ত কন্যা সন্তানকে তারা মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করে ফেলত। কন্যা সন্তান জন্ম এটাকে তারা কলঙ্ক মনে করত। এজন্য কন্যা সন্তানকে মেয়েকে হলেই জন্ম হলেই মেয়েকে মাটিতে পাথর মেরে পুঁতে তাকে হত্যা করে কবর দিয়ে আসতো জীবন। এরকম একটি সমাজে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হলো। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পর দীর্ঘ 10 বছর কোরআনের কারীম দিয়ে আল্লাহ রাসূল সমাজ পরিচালনা করলেন। সংবিধান হলো কোরআন। বিশ্বনবী প্রেসিডেন্ট, লোক তৈরি হয়ে গেল খালিদের মতো, লোক তৈরি হয়ে গেল আবু বকর, ওসমান, ওমর, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বলেন রাদিয়াল্লাহু আনহু, বলেন রাদিয়াল্লাহু আনহু। লোক তৈরি হয়ে গেল। দূর হলো চুরি, দূর হলো ডাকাতি, দূর হলো সন্ত্রাস। যেই মানুষগুলো নারীর সতীত্বের জম ছিল সেই মানুষগুলো হয়ে গেল নারী সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ। যারা চোর ছিল তারাই হয়ে গেল রাষ্ট্রের সম্পদের পাহারাদার। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ রাসূল বলতে বাধ্য হলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটি চিৎকার দিয়ে গলা ছেড়ে দিয়ে বলবেন, মেয়েকে পুঁতে ফেলা সমাজে যেই কোরআন দিয়ে পরিবর্তন করে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ রাসূলের সমাজ পরিণত করা হয়েছিল, সেই কোরআন মনে হয় এখন আর নাই। কথা বলেন আছে কিনা? আগের মতো আছে নাকি সংযোজন বিয়োজন হয়েছে? আগের মতো আছে? ১৫০০ বছর পূর্বে যেই কোরআন দিয়ে, যেই কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আল্লাহ নবী এই জমিন থেকে, এই সমাজ থেকে হত্যা, চুরি, ধর্ষণ, খুন, রাহাজানি, বদমাশি, ছিনতাই দূর করেছিল, আমি স্পষ্ট আইনের মতো বলতে চাই, বাংলাদেশের পার্লামেন্টে যদি সেই কোরআনুল কারীমের রাজ কায়েম হয়, কোরআন দিয়ে যদি সমাজের সংবিধান পরিচালিত হয়, আমার দেশটাও খায়রুল কুরুনি করনি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে।
বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদের কবুল করুন বলে আমি একটু রাজনীতি হয়ে গেল নাই? হ্যাঁ, রাজনীতি হলেও কিছু করার নেই। আমরা হলাম রিপ্রেজেন্টেটিভ। আমরা কি কথা বলেন না কেন? রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ তাআলা বলেছেন হেড অফিস কোন জায়গায়? কথা বলা লাগবে। হেড অফিস কোন জায়গায়? আল্লাহর কাছে। ওখান থেকে আসছে, আমরা সেটা মানুষের কাছে প্রচার করছি। শুনে রাখুন, কোরআনের হক কথা বলা যদি রাজনীতি হয়, কোরআনের হক কথা বললে যদি জঙ্গি হয়, কোরআনের হক কথা বললে যদি রাজাকার হতে হয়, আমি স্পষ্ট করে বলতে চাই, মৃত্যু পর্যন্ত এরকম জঙ্গি রাজাকার মানবতা বিরোধী আর এরকম রাজাকারের বদনাম কাজে করে রাখতে প্রস্তুত আছি। কোরআনের হক কথা ছেড়ে দিয়ে ফিরআউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, ওলামা শাইবা, আযজারুল ওয়ালিদ বিন মুগীরার উত্তরসূরিদের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক না? তারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। বসেন, হাত নামান, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। তাহলে আমরা সেই কোরআন থেকে কথা বলবো। সূরা আত-তাহরীম কোন সূরা? কথা বলেন কোন সূরা? সূরা আত-তাহরীম আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ ونجني من القوم الظالمين الله تعالى بولছে وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون পৃথিবীর আগে আসুন আমরা অনুবাদটা শুনি, তারপর তাফসীর। আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করছেন। যারা পৃথিবীতে ঈমান এনেছো আর ঈমান আনার কারণে বাতিল কর্তৃক নির্যাতিত, নিষ্পেষিত হয়েছো, জুলুমের শিকার হয়েছো, তাদের জন্য আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ পেশ করছেন। যখন নির্যাতনে অতিষ্ঠ হই, নির্যাতনে অতিষ্ঠ হয়ে, জুলুমে অতিষ্ঠ হয়ে ফিরআউন এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল, আসিয়ার প্রতি জুলুম করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে তিনটি দোয়া করতে বাধ্য হয়েছিলেন। কয়টি দোয়া? বলেন কয়টি দোয়া? তিন। এক নম্বর হচ্ছে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য যে নির্যাতন, যে অত্যাচার আমার প্রতি করা হচ্ছে, এর বদৌলতে আমি এখনো পর্যন্ত ঈমান পরিত্যাগ করি নাই। আমাকে জান্নাতের ভিতরে তোমার নিকটতম জায়গায় আমাকে একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহুম্মা। দুই নম্বর হচ্ছে ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। দুই নম্বর দোয়া হচ্ছে ফিরআউনের এবং তার সমস্ত অপকর্ম থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই জালেম কওম থেকে, জালেম সম্প্রদায় থেকে আমাকে হেফাজত করো, আমাকে রক্ষা করো। এই হচ্ছে আয়াতের বাংলা অনুবাদ। এবার আসুন আমরা সরাসরি আয়াতের মূল তাফসীরে চলে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরীমের 11 নম্বর আয়াত কারিমার ভিতরে দুনিয়ার প্রত্যেক ঈমানদারদের জন্য জানিয়ে দিয়েছেন, ও ঈমানদারেরা, যদি তোমরা প্রকৃত ঈমান আনতে পারো, যদি তোমরা
প্রকৃত ঈমানদার হতে পারো, তাহলে শুনে রেখে দাও, তোমাদের উপরে কিন্তু জালেম কর্তৃক নির্যাতন আসবে। যদি তোমরা প্রকৃত ঈমানদার হও, জালেম কর্তৃক তোমাদের প্রতি কিন্তু নির্যাতন, অত্যাচার, জুলুম, নিপীড়ন, জেল, জরিমানা, ফাঁসি তোমাদের জন্য কিন্তু সামনে অপেক্ষা করছে। তোমরা হতাশ হবে না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালামের উদাহরণ পেশ করব। যারা কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার চলুন মূল আয়াতের তাফসীরে চলি। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ও ঈমানদাররা, তোমরা যারা নির্যাতনের শিকার হয়েছো, বিনা কারণে রাতের গভীর আঁধারে ঘরের ভিতরে শুয়ে আছো, ধরে নিয়ে তোমার নামে নাশকতা মামলা দিল। কথা বলেন ঠিক কিনা? আমরা জেলখানায় থাকাকালীন দেখেছি, বাস্তব কথা বলছি, একটাও যদি মিথ্যা হয় জীবনে ওয়াজ করব না। জেলখানায় মানুষের জামিন হয়ে যায়, কত খুশি না মানুষের মনের ভিতরে লাগে যে আজকে আমার আব্বার সাথে দেখা হবে, আজকে আমার মায়ের সাথে দেখা হবে, আজকে আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে দেখা হবে। এরকম আশা নিয়ে মানুষ জেলখানা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয় জামিন হয়ে যাওয়ার পর। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, 2018 সালে 19 জানুয়ারি যখন আমি গ্রেফতার হলাম দ্বিতীয়বার, জেলখানার ভিতরে যাওয়ার পর লক্ষ্য করে দেখি আজকের বিকালে জামিনে বের হয়েছে, কালকের সকালে ওই লোক আবার জেলখানায় হাজির। বললাম কি হলো ঘটনাটা? হুজুর, আমি এক পা জেলখানার গেটের সামনে দিয়েছি আর এক পা জেলখানার ভিতরে, ডিবি এসে আমার ধরে হ্যান্ডকাপ লাগাই দিয়া আমাকে নিয়ে গেছে ডিবি অফিসে, সেখান থেকে ঘুরাইয়া আবার জেলখানায় নিয়ে মামলা দিয়েছে, মাছ ফলায় নাশকতা ধরিছে। কথা কি বোঝাতে পারতেছি? ওই মন্দিরে হতাশ হয় না, চিন্তা করো না, এটা তো সামান্য ব্যাপার, এটা কিছুই না। এর চাইতে কঠিন নির্যাতনের শিকার হয়েছে তুমি আসিয়া ফেরাউনের স্ত্রী। কোন প্রকার হতাশ হওয়া যাবে না, কারণ হলো ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন, জোরে বলেন। এ পথে বদর উহুদ বালাকট কারবালা পাড়ি দিতে হয়, ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। বলেন মারহাবা। ওই ঈমানদারেরা শোনো, তোমাদের বিশ্ব বিজয়ী অনুসরণযোগ্য ধর্মীয় আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করা হলো। হতাশ হয় না, এর চাইতে কঠিন নির্যাতন হয়েছে বিবি আসিয়া। আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। তোমরা খবরদার হতাশ হবে না, চিন্তা করবে না। তোমরা যদি ঈমানের পথে অবিচল থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, হতাশ হও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় তোমাদেরই হবে। ইন কুনতুম মুমিনিন, if you can be real mu'min, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, বিজয় তোমাদেরই হবে। সুবহানাল্লাহ।
এখান থেকে একটি কথা বের হয়ে আসলো, সেটি হচ্ছে যে গোটা দুনিয়ায় মুসলমানদের বিজয় হচ্ছে না, গোটা দুনিয়ায় ইমানদারদের বিজয় হচ্ছে না। এর মূল কারণগুলির ভিতরে একটি কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত ইমানদার হতে পেরেছি বলে আমার মনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাকে আমাকে প্রত্যেক নামাজে প্রত্যেক সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন ঈমানের পথে অবিচল থেকে আমার যেন মৃত্যু হয়, যেরকম আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলবেন না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। একটুখানি জিকির গান, লা ইলাহা এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে, অনেক জায়গা ফাঁকা এবং সাইডে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে ভিতরে বসে যান। ভাই সবাই ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন আর সামনের দিকে এগিয়ে আসেন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু সরে আসেন না, ফাঁকা জায়গা পূরণ করেন। 3টি জায়গায় ফাঁকা রাখতে নেই, তার ভিতরে একটি হচ্ছে কোরআনের মাহফিল, শয়তান প্রবেশ করবে। আমরা কি শয়তানকে খুশি করবো কোরআনের মাহফিল এসে? না, চলে আসেন, সবাই একটু চলে আসেন, সামনে জায়গাগুলো পূরণ করে নেন। আসেন না কেন? যে কয় জায়গা আপনি বসবেন এই জায়গাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এজন্য একটু সামনের দিকে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশ দ্বারা বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা নির্যাতন অত্যাচার সহ্য করেছো ঈমান আনার কারণে, শুনে রেখে দাও তোমাদের নির্যাতন তো কিছুই নয়। তোমরা একটু পূর্বের দিকে তাকাও, তোমরা একটু তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকাও। তাদের উপরে যে নির্যাতন অত্যাচার এসেছে, তোমাদের পরে তো এখনো সেই নির্যাতন আসে না। এই কথা বলেন ঠিক কিনা? সেই নির্যাতন তো তোমাদের উপরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 214 নম্বর আয়াত কারিমার ভিতরে সুন্দর করে দুনিয়ার মানুষের জন্য জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা ক্বালু মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله
قريب আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দেওয়া হবে এটা কি তোমরা মনে করে নিয়েছো ওয়াম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে ঈমান আনার কারণে তাদের উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন তো এখনো তোমাদের উপরে আসে না তোমরা কেমন করে জান্নাত যে নির্যাতন অতিষ্ঠ হয়ে স্বয়ং সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলেন রব্বুল আলামিন মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব কথা শোনা চিন্তা করো না আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য অতি নিকটবর্তী যেরকম সুবহানাল্লাহ আমি আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী যেরকম সুবহানাল্লাহ এখানে শুনেন আপনারা থামেন একটা বিষয় হচ্ছে এখানে স্টেজে যারা কাজ করেছেন একটা ভুল করেছেন এই যে লাইটটা আপনারা দিয়েছেন এখানে কমপক্ষে একটা আম গাছের ডাল না হলে কোনো ডাল দিত আমি আলোচনা শুরু করার কিছুক্ষণ পরেই আমার ভিতরে পোকা চলে গেছে গলায় আটকে গেছে আল্লাহর কাছে সাহায্য পানি তো অনেক সময় চাই আমার ভাই কান লাগান আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ পেশ করছেন আল্লাহ তাআলা বলছেন নির্যাতন অতিষ্ঠ হয় সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেছে মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহু আকবার বলেন আজকে তাকায় দেখেন গোটা বাংলার জমিনে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদের সিজদায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাংলাদেশে তোমার সাহায্য কবে আসবে অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে সব হারিয়ে গেছে আর কিচ্ছু বাকি নাই ও আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ তাআলা সান্তনা দিয়ে বলছেন ও পৃথিবীর মানুষেরা শোনো আলা ইন্না নাসরুল্লাহি করিব আল্লাহু আকবার আল্লাহ বলছে আপনারা কথা বলছেন কেন কথা বলা যাবে যাই হোক একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী সুতরাং বাংলার জমিনের তাওহীদি জনতা শহীদের রক্তে ভেজা জমিন আগরতলী এলাকার জনতা শুনে রাখুন কয়টা পঙ্গু হয়েছে কয়টা জীবন গিয়েছে হতাশ হওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো দরকার নাই কারণ আমাদের সবচেয়ে বড় বন্ধু মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক আমাদের আছে খুব দ্রুত ইনশাআল্লাহ জুলুমের জালেমের পতন হয় এ জমিনে কারবার পতাকা পথ করে উড়বে কথা বলেন ঠিক কিনা গোটা বাংলাদেশের আকাশে বাতাসে কালেমার পতাকা পথ করে উড়বে সেই দিনের জন্য সেই কালেমার পতাকা পথ করে উড়ানোর জন্য আপনাকে আমাকে প্রয়োজনে সাহাবায়ে কেরামদের মতো নিজের বুকের পচা রক্ত ঢেলে দিতে হবে কথা বলেন ঠিক কিনা রক্ত দিতে রাজি আছেন মুসলমান কে বলেন রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান তাকায় দেখো ইসলাম বিরোধীরা তাকায় দেখো নাস্তিক বেঈমানেরা তাকায় দেখো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট আল্লাহরা আজকের এই তাওহীদি জনতা দুই হাত প্রমাণ করে আমরা কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলন
আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আমিন। এবার লক্ষ্য করুন, এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার প্রথম অংশে বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। ও পৃথিবীর ঈমানদারেরা, চিন্তা করো না, নির্যাতন অতিষ্ঠ হয়েছে, শুনে রাখো, এই নির্যাতনের চাইতে ফিরাউন তার স্ত্রী আসিয়ার উপরে বেশি নির্যাতন করেছিল। আল্লাহ উদাহরণ পেশ করছেন। সেই নির্যাতনটা কেমন ছিল শুনুন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ফিরাউন তার সবচাইতে বড় শত্রু। এই ফিরাউন সবচাইতে জুলুম করেছে মানুষের উপরে, সবচাইতে জুলুম করেছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই ফিরাউন রাস্তায় একজন সাধারণ ব্যক্তি থেকে রাজপ্রাসাদের একেবারে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে। এই জন্য তার নেতাগিরি বেশি। কথা বলেন। ফিরাউনের গোটা জীবনী আপনি পড়ে দেখেন, ফিরাউন ছিল একজন রাস্তার ছেলে, সেখান থেকে আপনার তরমুজ ক্ষেতের কর্মচারী, তারপরে সরকারি গোরস্থানের দারোয়ান, তারপরে সেখান থেকে সে সরকারি গোরস্থানে যখন ওই এলাকায় বিশাল মহামারী প্লেগ রোগ দেখা দিল, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, ও সরকারি গোরস্থানের দারোয়ান ও একটা করে লাশ আগে দাফন করে যায় যে তোমারটা আগে দেবো, আমার 1 টাকা করে ঘুষ দেওয়া লাগে। এই পৃথিবীতে সর্বপ্রথম ঘুষ চালু করেছিল ফিরাউন। আজকেও যারা এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে কলমের খোসায় খোসায় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছেন, চাকরি দিতে গিয়ে আজকে যারা ঘুষ নিচ্ছেন, শুধু তাই নয়, করোনা ভাইরাসের চাইমারি খাচ্ছেন, সিমেন্টের রড আপনাদের পেটের ভিতরে, রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছেন ঘুষ খাওয়ার। কথা বলেন ঠিক কিনা? শুনে রেখে দেন, সর্বপ্রথম ঘুষ চালু করেছিল ফিরাউন। এ জমিনে যারা ঘুষ খায় ওরা ফিরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এভাবে করে ফিরাউন অনেক টাকার মালিক হয়ে গেল। ইতিহাস থেকে বলছি, বাস্তব কথা, ফিরাউন অনেক টাকার মালিক। তখন আমি ফিরাউনের গোটা বায়োগ্রাফি, গোটা জীবনী আমি গবেষণা করেছি। দেখলাম লোকটা এত খারাপ ছিল না যা আমরা মনে করি। ভালো করে আগে বোঝেন, লোকটা এত খারাপ ছিল না। ওই ফিরাউনকে খারাপ বানিয়েছে তার পাশে বসে থাকা তার সবচেয়ে কাছের বন্ধু হামানটা। এটা হামানটা, আপনার ইতিহাস দেখে হামানটা ছিল। আবার যাদের মাথায় ডাক্তার রাগ করবেন না, কথা কি বুঝতে পেরেছেন? রাগ করার কোন সুযোগ নেই। হামান তাকে বুদ্ধি দিয়ে দিই, হামান বুদ্ধি দিচ্ছে যে তুমি কি এতদিন সরকারি গোরস্থানের দারোয়ান ছিলে আর টাকা পয়সা অনেক বাড়াইছ, এই টাকাগুলো মানুষের কাছে ছেড়ে দাও, দেখো টাকাতে টাকা। কথা কি বুঝতে পারলেন? তাহলে টাকাতে টাকা আসা অর্থাৎ ছুট সর্বপ্রথম চালু করেছিল ফিরাউন। আজকেও যারা সমাজের টাকা সরাই রাখে, গরিব মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে আজকে যারা দানের বদলে সমাজের টাকা সরাই রাখে, সুদের ব্যবসা যারা করে, এরা ফিরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে বলছি। এবার হামান বলতেছে তোর তো অনেক টাকা সুদ মুদ খেয়ে ঘুষ খেয়ে অনেক টাকা পয়সা বানাইছি, তোরা একটু উপরে উঠা লাগবে। কোন জায়গায় উঠা লাগবে? আর একটু উপরে। এখন ওই সমাজের মিশরের তৎকালীন প্রেসিডেন্ট তৈমুর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলো। খুব ভালো করে কান লাগান, ইতিহাস জানা লাগবে। কোন ফেরাউন আসিয়ার প্রতি নির্যাতন করেছিল এটা আপনাদের আগে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার একটুখানি কান লাগান, লক্ষ্য করুন। ফেরাউন কিন্তু তত খারাপ ছিল না, তার পাশে বসে থাকা হামানটা তাকে খারাপ করতে বাধ্য করেছে। আজকেও যারা মন্ত্রীদের কথা শুনে ইসলামের প্রতি আমার প্রতি নির্যাতন করে, এরা পরিণতি ফেরাউনের মতো হবে। মিলাই না বাসুরের নাম ধরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটুখানি আমার আলোচনার দিকে কান লাগান। হামান বুদ্ধি দিচ্ছে যে শোনো, একটু উপরে উঠতে হবে। এই যে প্রধানমন্ত্রী মারা গেছে, গত কয়েকদিনের ভিতরে নির্বাচন হবে, তোমার জনপ্রিয়তা অনেক, যেহেতু তুমি টাকা ছড়াই রাখছো, এই টাকা সব মাপ, তোমাকে ওই নির্বাচনে দাঁড়াইতে হবে। ওই জায়গা প্রধানমন্ত্রীর পদ তোমাকে দাঁড়াইতে। নির্বাচন হলো,
মানুষ তো মনে করলো না টাকা সব মাফ করে দিস, 1000 লক্ষ কোটি টাকা মাফ, লোকটি তো ভালো মানুষ, এর চাইতে ভালো মানুষ হয় না, ভোট দাও, এর চাইতে ভালো মানুষ হয় না, ভোট দাও। প্রিয় হাজিরিন, আজকেও আমাদের সমাজে এরকম আছে, নির্বাচনের আগে যদি একটুখানি 10 টাকার লোভ দেখায় আমরা সব সেই দিকে ঝুঁকে যাই। একটা ইন্টাস বিড়ি দিলে ভোট ঘুরে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মূল কথা আসে, মূল আলোচনা আসেন। এবার বুদ্ধি যখন দিল, বুদ্ধিতে নির্বাচন হলো, ভোট সব পেল ফেরাউন, ফেরাউন হয়ে গেল প্রধানমন্ত্রী। ওই সময় ফেরাউনের নিচের পদ অর্থাৎ আপনার স্বরাষ্ট্রমন্ত্রীতে আর একজন লোক ছিল, সে একটু হাবলা মতো ছিল। কি ছিল? হাবলা মতো। এখন ফেরাউন আর এই হামান দুজনে চিন্তা করে হামানের বুদ্ধিতে ওই স্বরাষ্ট্রমন্ত্রী এরা হত্যা করেছে। হত্যা করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ফাঁকা। ফেরাউন বলতেছে, ও হামান, তোর আর গোরস্থানে থাকার দরকার নেই, এই যে পদ ফাঁকা, এই স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায় তুই চলিয়া। আজকের নিজের দলের নেতাকে মন্ত্রী বানানোর জন্য ভালো ভালো মানুষগুলোকে, যাদের জীবনের মধ্যে যতদিন রাজনীতি করেছে কেউ চ্যালেঞ্জ করতে সাহস পায় নাই, এমন আমার লোক আছে চ্যালেঞ্জ করছে যে আমাদের টার্মে যদি 1 টাকার স্বজনপ্রীতি দুর্নীতি আমাদের মন্ত্রণালয়ে খুঁজে পাওয়া যায়, রাজনীতি বাদ দেব। এই লোকগুলোকে আপনি মাইনাস করেন, এই লোকগুলোকে আপনি ফাঁসির কাছে চুলাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করলেন, শুনে রেখে দেন আপনি ফেরাউনের উত্তরসূরি। এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সব কোরআনের তাফসীর থেকে বলছি, সূরা আত-তাহরিম আয়াত নম্বর 11। সামনে চলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ সেই ফাঁকা, হামান বসে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায়। প্রথম প্রধানমন্ত্রী, তারপর কে থাকে? স্বরাষ্ট্রমন্ত্রী। এইবার দুইজনে মিলে যুক্তি করছে। হামান বলতেছে, বন্ধু ফেরাউন, তোর আরেকটু উপরে উঠা লাগবে, আরেকটু উপরে উঠে। ফেরাউন বলতেছে, একবার সেই তরমুজ ক্ষেতের কর্মচারীতে আমি আসলাম হচ্ছে কোন জায়গায়? প্রধানমন্ত্রী। আবার তুই আমার কোন জায়গায় উঠতে বলছিস? আর ওর পড়া কোন জায়গায়? আর ওটা জায়গা আছে। তখন হামান বলছে, না, আর এক ধাপ উপরে উঠতে হবে, তুমি তোমার জাতির লোকদেরকে জানায় দাও, জাতির লোককে ঘোষণা করো, আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন হলাম সবচাইতে বড় খোদা। তোমার এবার রব হইতে। ফেরাউন বলছে, তোর মাথা খারাপ, তোর মাথা খারাপ। এখনো এ জমিনে ধর্মীয় শিক্ষা চালু আছে, মানুষ তাওরাত পড়ে, মানুষ কিতাবগুলো পড়ে, এই কিতাব মানুষ পড়ে এখনো একত্ববাদী খোদাকে, আল্লাহকে বিশ্বাস করে। আর আমি ফেরাউন খোদা দাবি করবো আর লোকটাই মানি না, হাঁটতেছে। ফেরাউন বলতেছে, তোর কি এক চান্সে খোদা হতে বলতেছিস নাকি? তোর তো এক চান্সে আমি খোদা হতে বলছি না, এই খোদা হতে তোমার সময় লাগবে 40 বছর। কত বছর বলেন? যারা বলেন কত বছর? 40 বছর। 40 বছরে তোর 4টা কাজ করা লাগবে। কয়টা কাজ? কয়টা কাজ? 1 থেকে 10 বছর, 10 থেকে 20, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40। 4 বছরের ভিতরে যদি 4টা কর্মসূচি তুমি বাস্তবায়ন করতে পারো, তাহলে তুমি খোদা দাবি করলে মানুষ তোমাকে ফিরাই দেবে না। যেরকম নাউজুবিল্লাহ। কয়টা কর্মসূচি? ফেরাউনের। এবার হামান যুক্তি দিচ্ছে, 1 নম্বর কর্মসূচি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 1 নম্বর কর্মসূচি, 1 থেকে 10 বছর এই মিশরের জমিনে যত প্রকার ধর্মীয় শিক্ষা আছে, ওই শিক্ষা মন্ত্রণালয়ে এমন একজন শিক্ষামন্ত্রী বসাবি 10 বছরের ভিতরে যেন সব শিক্ষা, ধর্মীয় শিক্ষা তুলে দেয়। 1 নম্বর কর্মসূচি। ইতিহাস থেকে একটা কথা বানোয়াট বলছি, ইতিহাস থেকে। 1 নম্বর কর্মসূচি হলো প্রথম 10 বছর ধর্মীয় শিক্ষা তুলে দিবি। ধর্মীয় শিক্ষা, এমন একজনকে শিক্ষামন্ত্রী বসা যে যেন ধর্মীয় শিক্ষা সব বাড়ছে। আজকে টাকার আপনি কলেজ ইউনিভার্সিটির দিকে, টাকার বিশ্ববিদ্যালয়গুলোর দিকে কোরআনের তাফসীর তো দূরের কথা, কোরআনের একটা আলিফ পর্যন্ত নাই। আর জাতিকে মিথ্যা ইতিহাস শেখানো হচ্ছে, জাতিকে আজকে আমাদেরকে ভুল পথে ডাইভার্ট করার জন্য আজকে বিভিন্ন রকম গল্প উপন্যাসগুলো আমাদের বইয়ের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। কথা বলেন।
জোরে বলেন। সুতরাং একটি কথা স্পষ্ট আইনের মতো বলতে চাই, ফেরাউনের মতো এ জমিনে যারা ইসলামকে বিদায় করতে চায়, সন্ত্রাসকে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢোকায়া এ জমিন থেকে শিক্ষা ব্যবস্থা থেকে যারা কোরআনের শিক্ষা তুলে দিতে চায়, এদের শরীরে রক্ত পরীক্ষা করলে দেখা যাবে সাধারণ মানুষের রক্ত নেই, এদের শরীরে ফেরাউনের রক্ত প্রবাহমান। কথা বলেন ঠিক আছে না নাই? আমান বলতেছে তাহলে 1 নম্বর। আর 2 নম্বর কর্মসূচি 21 থেকে 11 থেকে 20। 2 নম্বর কর্মসূচি হলো তোমার রাষ্ট্রের মধ্যে যত প্রকার ধর্মীয় শিক্ষা দেয়, ইসলামকে মানুষের কাছে তুলে ধরে, এরকম আলেম যত আছে সব আলেমদেরকে মেরে ফেলা লাগবে। শুধু মারলে হবে না, মারার পরে তো তুমি যদি শুধু আলেমদেরকে মেরে দাও তাহলে তো জনগণ তোমাকে সহ্য করবে না। কারণ হলো আলেমদেরকে তো বিনা অপরাধে মারলে তুমি টিকতে পারবা না। আলেমদেরকে মারবা, মারার আগে এমন এমন অপবাদ আলেমদের করে চাপাই দিবা যাতে করে মানুষ মনে করে বড় হুজুর ধর্ষণ করিছে, এ ছোটরাও তো ওর গোষ্ঠী। 2 নম্বর কর্মসূচি। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকেও আপনি তাকায় দেখেন, লক্ষ্য করে দেখেন, আমাদের দেশ অনেক গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আলেমদেরকে এমন এমন অপবাদ দিচ্ছে যেটা শয়তানও বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আমরা যার ওয়াজের ছাত্র, যার ওয়াজ শুনে আমরা বক্তা, গোটা বাংলাদেশে এমন কোন বক্তা নাই, হোক সে কওমি, হোক সে আলিয়া, হোক সে তাবলীগ, হোক সর্বনাই, যে যাই বলেন না কেন, আল্লামা সাঈদীর ওয়াজের সুর নাই এরকম কোন বক্তা বাংলার জমিনে আছে বলে আমার জানা নেই। যেই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটা কেমন মানুষ, আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলছি না, একজন কোরআনের আলেম হিসাবে একজন কোরআনের আলেমের পক্ষে কথা বলা আমার জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? কেমন মানুষ শোনেন, এই বাংলার জমিন থেকে মাত্র 18 কোটি মানুষের ভিতরে 2 জন ব্যক্তিকে কাবা শরীফের ভিতরে যে কোনো সময় প্রবেশের অনুমতি ছিল। কয়জন ব্যক্তি? 2 জন। 1 নাম্বার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক, তৎকালীন ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ আহলে হাদিসের প্রধান ছিলেন ডক্টর আব্দুল বারী হাফিজাহুল্লাহ, তিনি ছিলেন। আর 2 নাম্বার হলো বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আপনার আমার কলিজার ভিতরে তার নামটা এখনো কথা আছে, তিনি আর কেউ নন, তিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। প্রখ্যাত রাজনীতিবিদ, আমি নাম নেব না, নাম নিলে আপনারা সবাই চিনবেন, আমি নাম নেব না। এই ব্যক্তিটা হজে গেছে। কোন জায়গায় গেছে? হজে যাওয়ার পর এই লোকটি বলছে, আমি হজে যাওয়ার পর লক্ষ্য করে দেখলাম, আমি যেই পাশ দিয়ে তাওয়াফ করতেছি, এই তাওয়াফে আমার অন্তত 5-6 লাইন দূরে আল্লামা সাঈদী সাহেব, আল্লাহুম্মা আমিন বলবেন না? আমি কল্পনা করতে পারি নাই যে আমি হজে যাওয়ার পর আল্লামা সাঈদী সাহেব আমার পাশে থাকবেন, আমি হজ করব আল্লামা সাঈদীর সাথে, আমি এটা কল্পনা করতে পারি নাই। আমি দেখতে লাগলাম তিনি কাবার চত্বরে তাওয়াফ করতেছেন, এমন সময় জোহরের রক্ত হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল। জোহরের আযান যখন হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, জোহরের আযান হলো। এমন সময় লক্ষ্য করে দেখলাম পুলিশের পাহারায় 10-20 জন পুলিশের পাহারায় কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের চত্বরের ভিতরে প্রবেশ করলেন বিশ্ব বিখ্যাত ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি, কাবা ঘরের ইমাম, বলেন আল্লাহু আকবার। ইনি প্রবেশ করলেন, উনিও তাওয়াফ শুরু করেছেন। এমন সময় লক্ষ্য করে দেখলাম আল্লামা সাঈদী ওনার মাত্র 10 হাত খানেক দূরে অবস্থান করছে, দুজনে তাওয়াফ করছে। কাবা শরীফের ইমাম তখনও সাঈদী সাহেবকে দেখতে পাই নাই। ওই লোকটি বলছে, আমি সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলাম কাবা শরীফের ইমাম এক পলক মনে হয় তিনি লাল দাড়িওয়ালা আল্লামা সাঈদীকে দেখেছে। দেখার সঙ্গে সঙ্গে তাওয়াফ
তিনি করছিলেন ওখান থেকে তিনি ফিরে এসে আল্লামা সাঈদীর কবরের মধ্যে অন্তত 5 মিনিট ধরে চুমা খেয়েছে। সেই কবরওয়ালা কাবা শরীফের ইমামদের কবরে চুমা খায়, তাকে যারা 11 বছর জেলখানার মধ্যে রেখেছে ফেরাউনের মতো, তোমাদের একদিন বাংলার জমিন ছাড়তে হবে, লেজ গুটাইয়া শেয়ালের মতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে এমন কোন পীর নেই, মুহাদ্দিস নেই, মুহাক্কিক নেই যার হাতে এত বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজকে 83 বছর বয়স নিয়ে হাড়ের ভিতরে 5টা রিং বসানো, 41 বছর ডায়াবেটিস, এই লোককে হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা নিয়ে কোরআনের আলেম আজকের কারাগারের মধ্যে। আমার দেশের কিছু নাস্তিক বলে 11 বছর জেল খেটেছে, ওর জনপ্রিয়তা শেষ। বলে না নাস্তিক বেঈমান আছে না? আমার দেশে একজন প্রখ্যাত নাস্তিক, নাম না বললেও গুনাহ হবে, শাহরিয়ার কবি, মুরগি কবি। আমি ওর ইতিহাস পড়েছি, আমি বানানো কথা বলা ছেলে নই। আমি শাহরিয়ার কবির জীবনে পড়েছি 71 সালে যুদ্ধের সময় এই ব্যক্তি মুরগির ব্যবসা করত। এই মুরগি চোর শাহরিয়ার কবির বলে 11 বছর জেল খাটার কারণে আল্লামা সাঈদী জনপ্রিয়তা কমে গেছে। আমরা কোরআনের মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, 4 আনার পয়সা লাগবে না। বাংলাদেশের জনগণের কাছে একটা দিনের জন্য বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 1 ঘন্টার জন্য ছেড়ে দাও। আমার বিশ্বাস পৃথিবীতে এমন কোন পীর, মুফতি, মুহাদ্দিস, সরকার, প্রধানমন্ত্রী নাই, এমন কোন মাঠ নাই পৃথিবীতে যে জায়গা দিতে পারে। কথা বলেন ঠিক না? তোমরা লোক ভাড়া করে আনো, তোমাদের ওই সেই ক্যাসেট দিলাম, নিয়ে এসো। বর্তমান প্রধানমন্ত্রী আমেরিকার তার নিয়ে এসো, ভারতের দাদা বাবুদের নিয়ে এসো। তোমরা বিরিয়ানি দিবা, কোটি কোটি টাকা খরচ করবা, যা লোক হাজির করবে আমরা 4 আনার পয়সা খরচ করবো না। যদি তার চাইতে বেশি লোক হাজির না করতে পারি তাহলে আমরা পরাজয় বরণ করি দেবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, ধর্মীয় আলেমদের বিরুদ্ধে আজকে যারা, ধর্মীয় আলেমদের বিরুদ্ধে আজকে যারা, তাদের নামের পাশে আজকে যারা লেবেল লাগাতে চাই, শুনে রাখুন বিশ্বনবীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমি যে কাজটা করি নাই, আপনি যদি আমার ওই অপবাদটা দেন, শুনে রাখেন আমি পৃথিবীতে বেঁচে থাকাকালীন আমি তো ওই কাজ করি নাই। আপনি যতদিন ওই কাজ না করবেন আপনার মৃত্যু হবে না। সুতরাং বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে ধর্ষণের মূল্য দিয়ে 11টি বছর আপনি জেলখানায় ঢোকায় রেখেছেন। বাংলার জমিনে তাকায় দেখেন, ঘরে ঘরে ধর্ষণের কাল হয়ে দাঁড়াইছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্বনন্দিত আলেম, কোরআনের পাখি, জেলখানায় বসে বসে চোখের পানি বলে যে দোয়া করেছে বাংলার জমিনে, সেই দোয়া হারে হারে কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চলবে নাকি বন্ধ হবে? আজকে তো অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া, আজকে প্রাণ ভরে কথা বলতে পারতেছি, কিন্তু আমরা কোরআনের হক কথা বলতে চাই, আর এক শ্রেণীর রাম বামেরা আমাদের কণ্ঠকে, আমাদের কথাকে স্তব্ধ করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি মাথা নত করা জাতি? বলেন মাথা নত করা জাতি? আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা মোরা বলেই যাব, বাধার পাহাড় যত মারিয়ে, মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাব এই সংগ্রাম। মানি না মানব না কোনদিন স্বৈরাচারীর অবিচার। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না যতদিন। আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। বুলেটের আঘাতে নিভে গেল কত প্রাণ, কত মুখ, কত রত্ন। গ্রেনেডের আঘাতে নিভে গেল কত প্রাণ, কত বুক, কত স্বপ্ন। কোরআনের কথা মোরা মসজিদে ময়দানে বলছি আরো বলবো,
বাতিলের সাথে সংঘর্ষ রাজপথে করছি আর করব। এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে না যতদিন, আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফেরাউনের 2 নম্বর কর্মসূচি, আলেমদেরকে হত্যা করবা ঠিক, কিন্তু ওর নামের পাশে এমন কিছু লাগাই দিবা যে পরবর্তী জেনারেশন এসে দেখবে বড় হুজুর বড় হুজুর অমুক এই করেছে সেই করেছে, ইতিহাস বলে যাবে। ইতিহাস থেকে আলেমদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য 2 নম্বর কর্মসূচি নিবা। 3 নম্বর কর্মসূচি হলো 21 থেকে 30 এই সময়টাতে নারী আর পুরুষ এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দিবা। নারী আর পুরুষ অবাধ মেলামেশা জেনা ব্যভিচারের সুযোগ করে দিবা। নারী আর পুরুষ স্বামীর কাছে যদি থাকে 6 ঘন্টা, 18 ঘন্টা থাকবে ওর বসের কাছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যার কাছে সময়টা বেশি দেবেন তার প্রতি কিন্তু আকর্ষণটা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, একটুখানি কান লাগান। 3 নম্বর কর্মসূচি হচ্ছে নারী আর পুরুষ অবাধ মেলামেশার সুযোগ করে দিবা, জেনা ব্যভিচারের সুযোগ করে দিবা। জেনা ব্যভিচারের সুযোগ যখন হবে, যারও সন্তান জন্ম হবে। কি বলেন? কি জন্ম হবে? যারও সন্তান জন্ম হবে। আর এই যারও সন্তানদেরকে 31 থেকে 40 এই 10 বছরের ভিতরে যারও সন্তানদেরকে সব প্রশাসনে চাকরি দিয়ে দিবা। এটা 4 নম্বর। কারণ তুমি যখন খোদাই দাবি করো, সাধারণ মানুষ তো মানতে পারবে না। আর সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে হবে, নির্যাতন করতে হবে, জুলুম করতে হবে, তাহলে তারা তোমাকে খোদা মানবে। আর সাধারণ মানুষের প্রতি জুলুম করতে পারবে তারা যারও সন্তান, যারও সন্তান না হলে কোরআনের পক্ষের মানুষগুলোর উপরে, ইসলামের পক্ষের মানুষগুলোর উপরে জুলুম করতে পারবে না। এই জন্য 21 থেকে 30 বছর, 10 বছরের ভিতরে যে যারও সন্তানগুলো হবে, ইতিহাস সাক্ষী 12,000 যারও সন্তান হয়েছিল। এই 12,000 যারও সন্তানকে 31 থেকে 40 এর ভিতরে সব প্রশাসনে চাকরি দিয়ে দাও। 41 বছরের মাথায় খোদাই দাবি করবা, কেউ তোমার বিরোধিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কর্মসূচিতে খোদাই দাবি করলো ফেরাউন। সেই ফেরাউন এবার নির্যাতন শুরু করলো। এবার আসেন আমার মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। আপনাদেরও মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে নাকি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে? কত সময় চলবে আলোচনা? সারা রাত চলবে। পক্ষে কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামা একটুখানি জিকির দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্যার বলছেন 12টা কিন্তু শুরু কি টাইম অনেক। আর আমাকে আপনারা মেরি বলবেন প্রতি রাত চলতেছে এভাবে। এই কিছুদিন আগে তো একটু ঝামেলা ছিল, প্রোগ্রামগুলো সব বাতিল। উত্তরবঙ্গে মাত্র 5 থেকে 7টা প্রোগ্রাম করলাম, যেখানে প্রোগ্রাম হয় 20 থেকে 25টা কমপক্ষে। তো যাই হোক, কোরআনের জন্য আজকের প্রশাসন বা আজকের সরকার, এরপরে আপনার যারা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, কোরআনের জন্য আজকে যে ওপেন ময়দানে, আপনারা ওপেন ময়দানে যে আজকে ওপেন ময়দানে আজকে যে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? যে বলেন ঠিক কিনা? তারা বলছেন যে মানুষের প্রশংসা করে না সে আমি আল্লাহ আমার প্রশংসা করে না। সুতরাং আমরা ভালো কাজের প্রশংসা করব, কিন্তু খারাপ কাজের প্রতিবাদ আমাদের থাকবে। এবার লক্ষ্য করুন, চলুন আমার মূল আলোচনার দিকে আমি চলে যাই। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউন এবার নির্যাতন শুরু করে দিল, তার জাতির মানুষের প্রতি নির্যাতন শুরু করলো যে মান আমাকে রব বানানো, রব্বুকুমুল আলা, আমাকে রব মেনে নাও। মানুষ বলতেছে না আমরা তোমাকে রব মানবো না। আবার কিছু মানুষ ফেরাউনের কে রব মেনে
তার দ্বারা অন্তর্ভুক্ত হয়ে ঈমান পরিত্যাগ করছে, একত্ববাদী খোদা থেকে বিশ্বাস তারা ফিরিয়ে নিয়ে ফেরাউনের দিকে দিচ্ছে। ফেরাউন আবার কি করলো, যে মানুষগুলো তাকে রব মানতেছে না তাদেরকে গ্রেফতার করা শুরু করলো, তাদেরকে এবার নির্যাতন অত্যাচার করা শুরু করে দিল, এমনকি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া পর্যন্ত সে শুরু করে দিল। যেরকম নাউজুবিল্লাহ, হত্যা করতে করতে যখন হত্যার রাজত্ব কায়েম করে ফেলেছে, ঠিক সেই সময় ফেরাউন তার সবচাইতে নিকটতম লোক, সবচাইতে নিকটতম ব্যক্তি, এই পৃথিবীর জমিনে একজন মানুষের সবচাইতে নিকটবর্তী হলো তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই প্রাণের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়াতের ভিতরে যার ডাইরেক্ট না ইনডাইরেক্ট নাম এসেছে আল্লাহ তাআলা, সেই তাফসীরে আমি একটু একটু করে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, একটুখানি কান লাগান। ফেরাউন এই বিবি আসিয়া কোন জিনিসের অভাব ছিল না, রাজপ্রাসাদে তিনি থাকতেন। ফেরাউনের মতো প্রভাবশালী সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে শক্তিশালী যে ফেরাউন মুসার জন্ম ঠেকাবে বলে লক্ষ লক্ষ বনী ইসরাইল শিশুকে হত্যা করেছিল, মুসার জন্ম ঠেকাতে পারেছে কি? পারে নাই। এজন্য আসুন একটুখানি তাফসীরের দিকে কান লাগান। ফিরআউন যখন নির্যাতন শুরু করলো, ওদিকে মুসার দাওয়াতের স্ত্রী তত বাড়তে লাগলো। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং নির্যাতন যত আসে, বাধা যত আসে, ইমানদারের দাওয়াত তত বাড়তে থাকে। কথা বলেন ঠিক না? একটা নদীর জোয়ারে যদি আপনি বাধা দেন তাহলে জোয়ার কিন্তু ফুসে উঠে, বাঁধ ভেঙে চুরে জোয়ার আপনার কিন্তু চলমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইমানে যদি একবার জোয়ার ওঠে, মুসলমানদের ইমানে যদি একবার স্ত্রী ওঠে, ইমানের ইশক যদি একবার চলে আসে, কোনো বাধা কাজে আসবে না। সমস্ত বাধাকে উপেক্ষা করে এই জমিনে আমরা দিন প্রতিষ্ঠা করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলে ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, আল্লাহু আকবার, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। এবার ফেরাউন যত নির্যাতন করে, মুসার দাওয়াতের গতি তত বাড়তে থাকে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে এই যে বিবি আসিয়ার কথা বলছি, এই আসিয়া হচ্ছে ফেরাউনের পালিত মা। ফেরাউনের পালিত মা। ও মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছে আমাদের, তারা হচ্ছে আমাদের মায়ের জাত। কিসের জাত? যারা বলেন কিসের জাত? সুতরাং মা কিন্তু খুব কঠিন জিনিস। মার মর্যাদা কিন্তু পৃথিবীতে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত হলো মা, সবচাইতে বড় নিয়ামত হলো বাবা। আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে যাই, ও যুবক ভাইরা, মা বাবা বুড়ো হয়ে যাওয়ার পর মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, তুমি বুড়ো হওয়ার পরে তোমার সন্তানেরাও তোমাকে ঠিক সেরকমই কষ্ট দেবে, সেরকমই কষ্ট দেবে। ছোট্ট একটা উদাহরণ দেবে, বেশি কথা বলবো না। বৌমা এবং শাশুড়ি গোসল করতে গেছে পুকুরে। বৌমা এবং কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দেব। বৌমা এবং শাশুড়ি পুকুরে গোসল করতে। এখন আমাদের বাংলাদেশে মহিলাদের একটা অভ্যাস হচ্ছে, পুকুরে যে বৌমাদেরকে একটু বলে, বা দুইজন যদি গোসল করতে যায়, একটু পিঠটা ডলে দাও, বলে কিনা? বলে। এখন শাশুড়ি বৌমাকে বলতেছে, বৌমা তুমি আমার পিঠটা একটু সুন্দর করে ডলে দাও তো। এখন আপনার বৌমা পিঠ ডলে দিচ্ছে হাত দিয়ে। এখন হাত দিয়ে যত ডলতে যায়, পানিতে বৌমার পা গিয়ে শাশুড়ির পিঠে। কথা কি বুঝতে পারছেন? বৌমা চেষ্টা করছে হাত দিয়ে ডলার, কিন্তু পা চলে যাচ্ছে বারবার। উদাহরণ মাত্র, বোঝানোর জন্য।
কি চলে যাচ্ছে? পা চলে, পা দিয়ে পিঠ চলে যাচ্ছে সর্বশেষ। তখন শাশুড়ি বলছে, বৌমা তোমার এত বড় বেয়াদব, আমার পা, তোমার পা দিয়ে আমার পিঠ চলে দিচ্ছ। তখন বৌমা বলতেছে, আম্মা শোনেন, আমার যতবার আমি হাত দিয়ে পিঠ জ্বলতে যাই, হাতটা আমার যায় না, আমার পাটা বারবার চলে যাচ্ছে, কেন আমি নিজেই জানি না। বৌমার এই কথা শুনে শাশুড়ি বলতেছে, ও বৌমা, কিয়ামত পর্যন্ত যদি তুমি চেষ্টা করো, তারপরেও তোমার হাত আমার পিঠে যাবে না, পায়ে যাবে। তার কারণ যৌবন বয়সে আমার শাশুড়িকে আমি আমার পা দিয়ে লাথি মেরেছিলাম। সুতরাং বুড়ো কিন্তু একদিন হওয়া লাগবে। আজকে তোমার টাকা আছে, শরীরে শক্তি আছে, তোমার যৌবন আছে, আব্বাকে কষ্ট দিচ্ছ, তোমারও কিন্তু একদিন বুড়ো হওয়া লাগবে। তোমার কিন্তু সন্তান হবে, শুনে রেখে দাও, সন্তান তোমারও হবে। তুমি যদি আব্বা আম্মাকে কষ্ট দাও, তোমার সন্তানও কিন্তু তোমাকে ঠিক এইভাবে কষ্ট দিয়া বৃদ্ধাশ্রমে পাঠায় আসবে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আব্বা আম্মাই হচ্ছে একমাত্র, কেবলমাত্র স্বার্থ ছাড়াই আমাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা, বাবাজিরা আমার, ও পর্দার মা বোনেরা, যুবক ভাইরা, আমার দিকে কান লাগান। মা দুঃখিনী শান্ত ছাড়াই কিন্তু ভালোবাসে। আজকের কম্বলের নিচে রাতের গভীর আঁধারে এই মোবাইলটা নিয়ে তুমি যেই মেয়েটির সঙ্গে চ্যাট করছো, যেই মেয়েটির সঙ্গে তুমি কথা বলতেছো, এই মেয়েটিকে যেদিন তুমি সময় দিতে পারবা না, এই মেয়েটিকে যেদিন তুমি তার পেছনে টাকা খরচ করতে পারবা না, ওই মেয়েটিও কিন্তু তোমাকে আর কোনদিন সেখান দিন থেকে ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের কত তারিখ? 16 তারিখ। একদিন আগে কত তারিখ গেল? 16 তারিখের একদিন আগে, 15 একদিন আগে 14 ফেব্রুয়ারি গেল। কি দিবস? আপনিও জানেন? বুড়ো বয়স হলে ভালোবাসার উঠে বুড়ো বয়স লাগে। বিশ্ব বেহায়া দিবস। আমরা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ভালোবাসি আমার আল্লাহকে। প্রমাণ হাদিস শরীফে বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলেন, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যদি কাউকে উত্তম বন্ধু বানানোর অনুমতি থাকতো, আমি রাসূল আমার আবু বকরকে উত্তম বন্ধু বানাতাম। কিন্তু না, আল্লাহ ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। এজন্য আপনারা আমার বন্ধু একমাত্র, কেবলমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আলেম ওলামা আছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ আমার ইবাদতের পর তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা, এটা আমি আল্লাহর নির্দেশ। এটা আমি আল্লাহর নির্দেশ। কেন খেদমত করবা? শোনো, এই পৃথিবীতে কেউ তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। স্বার্থ ছাড়া একমাত্র, কেবলমাত্র ভালোবাসে শুধু তোমার মা আর তোমার বাবা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? কাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে, কিন্তু মা আমার সুন্দর দেহ গইড়া দিয়াও মূল্য চাইল না। মা আমার সুন্দর দেহ গইড়া দিয়াও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা, 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 আপনার আব্বা ভাটায় কাজ করেছে, মাঠে কাজ করেছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, আপনাকে আমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বাবা রোদ বৃষ্টিতে পাড়ি দিয়ে খাল নদী পাহাড়, মাথার ঘাম পায়ে ফেলে জুগাই রে আহার। বটবৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া,
ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া, ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া, দুই জোড়া জুতা বানায়ে দেব মোরাই আমার মায়ের পায়ে এক জোড়া, দেব আমার বাবার পায়ে এক জোড়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আব্বা আম্মাকে ভালোবাসেন। আব্বা আম্মা মৃত্যুর পর আব্বা আম্মার জন্য কোরআনের মেলা বসান। আজকের এই চুপড়িয়া গ্রামে আসলে মনে পড়ে যায় আব্বা আম্মার ভালোবাসা কারে বলে। কেরামতের বিশ্বাসের পরিবারের দিকে তাকালে দেখা যায় সামনে আছেন, স্টেজেও আছেন। আজকে তারা আব্বা এবং আম্মার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকের তারা মাহফিলের আয়োজন করে। কত কয়েকদিন আগে মাহফিল হয়ে গেল, হাজার হাজার মানুষ লক্ষ টাকা খরচ করেছে তারা। আপনার আমার হয়তো লক্ষ টাকা নাই, কিন্তু যতটুকু আছে আব্বা আম্মার জন্য খরচ করেন, এটা আপনার জন্য উত্তম সাদকা হবে। আমরা এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা কেরামতের বিশ্বাসের পরিবার যারা চলে গেছেন প্রত্যেকের জীবনের গুনাহ যেন মাফ করে দেয়, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আব্বা এবং আম্মার জন্য দান করেন। আব্বা এবং আম্মা কি ভালোবাসেন, কারণ যারা মাকে ভালোবাসে না, আব্বাকে ভালোবাসে না, এই ওয়াজ সারা শুনে কোনো লাভ হবে না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার ওয়াজ শোনো না। কথা বলেন ঠিক কিনা? মায়ের কটা নাড়ি ছেড়ে তুমি পৃথিবীতে এলে, একদিন কি হিসাব করে দেখেছো সেই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। কথা বলেন ঠিক কিনা? মা কি জিনিস একটুখানি একটা হাদিস থেকে আপনাদেরকে বলায়া আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। দীর্ঘক্ষণ আলোচনা হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। কষ্ট হচ্ছে না? কত সময় চলবে? আল্লাহ তাআলা কবুল করুন। সারা রাত না চললেও আপনার সওয়াব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। একটুখানি একটা হাদিস থেকে জেনে নেই মা 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 কারে বলে, একটা হাদিস থেকে জেনে নেই। আল্লাহ রাসূল বসে আছেন মসজিদে নববীর মধ্যে। কিসের মধ্যে? মসজিদে নববীর মধ্যে। একজন সাহাবী এসে জোরে জোরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে নিয়ে কাঁধে করে আমি হজ করেছি, আমি আমার মায়ের ঋণ শোধ করে দিয়েছি, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে দিয়েছি, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে দিয়েছি। এভাবে করে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কাঁধে নিয়ে আমি হজ করেছি, তাহলে আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে দিয়েছি, দুধের ঋণ শোধ করে দিয়েছি। এভাবে করে বলছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি এই কথাটি তোমার জন্য বলবা না। তুমি হজ করেছো মাকে নিয়ে, ঠিক আছে, কিন্তু তোমার মা তোমাকে পেটের ভিতরে নিয়া 10টি মাস যে কষ্ট সহ্য করেছে, এই কষ্টের এক ফোঁটা ঋণ তুমি শোধ করতে পারো না। সাহাবী তারপরেও বলতেছে, না, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে দিয়েছি, শোধ করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, না না না, তুমি এই কথাটি বলো না, কারণ তোমার মা তোমাকে ডেলিভারি করার জন্য যে কষ্ট সহ্য করেছে, যতগুলো রক্ত ঝরাইছে, বালতি কি বালতি রক্ত ঝরাইছে, এক ফোঁটা রক্তের ঋণ তুমি শোধ করতে পারো নাই। ঠিক কিনা বলুন? তারপরে সাহাবী বলছে, না, আমি আমার মায়ের ঋণ শোধ করে দিয়েছি। ঠিক তখনই আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের বুকের যে দুধ তুমি খেয়েছো, ও সাহাবী, এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারো নাই। লাউ কাতাতা জিলদাত, যদি কেউ বুকের চামড়া কেটে দিয়া মায়ের পায়ের জুতা বানায় দেয়, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত
তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সকলে পড়েন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পহরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান তহরে, ইহসান তহরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পহরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান তহরে, ইহসান তহরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরাব হয় যে অসন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরাব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলেন মারহাবা। আজকের আমার দেশের কিছু সন্তান টাকা হয়ে গেছে, ক্ষমতা হয়ে গেছে, মাকে বারান্দার মধ্যে সেরা বিছানা সেরা মশারি দিয়া মাকে বারান্দার মধ্যে রেখে বউরে আরামে বউরে নিয়ে ঘরে ঘুমায়। কথা বলেন আছে না নাই? এরকম কিছু নাফরমান যুবক আছে না নাই? আজকের আমার দেশের সাক্ষীরাই তো খুব কম। আমার দেশের উত্তরাঞ্চলের দিকে গেলে, চট্টগ্রাম অঞ্চলের দিকে গেলে, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের দিকে গেলে আপনি দেখতে পাবেন আব্বার খাওয়া হয় না, আব্বা খেতে পায় না, ও বড় বড় মাছের মাথা নিয়ে পীরের দরবারে যায়। আছে না নাই? সেটা বলেন আছে না নাই? তো আসল পীর তো তোর বাড়ি, বলেন আসল পীর তোর বাড়িতে। যেই পীর আমি হুজুর দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না ওর কোনো গ্যারান্টি নাই, সাইদি সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না ওর কোনো গ্যারান্টি নেই, কাবার ইমাম দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, সে দোয়াটা যদি বদ দোয়া হয় আল্লাহ তাআলার কাছে বিনা তারা বিনা বরণে সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জন্য তোমার পীর বাড়িতে, তোমার সবচেয়ে বড় পীর বাড়িতে। এই জন্য খাওয়ায়া খেয়ে যদি দুগ্ধ, পীর বাবাকে করছো মুগ্ধ, খাওয়ায়া ক্ষীর যদি দুগ্ধ, হুজুর বাবাই করছো মুগ্ধ। জ্যান্ত বাত্তর অনাহারে রয়, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে মা বাবার বেদনায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আব্বা আম্মাকে খেদমত করতে রাজি আছি তো আমরা? রাজি আছি তো? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, একটুখানি হাত নামান, জিকির দেন লা ইলাহা। চা কি একটু খাবো? হ্যাঁ কথা বলেন। আবার আপনারা তাহিরির মধ্যে প্যাঁচ লাগাবেন না তো? এই গিয়াসউদ্দিন তাহিরি এইভাবে চার কাপ হাতে নিয়ে বলতেছে আপনারা কি খাবেন? একটু ঢেলে দেই। গোটা বিশ্বে রাতের ভিতরে, এক রাতের ভিতরে লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে ইউটিউবে, লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে ইউটিউবে। সম্মানিত হাজিরিন, তো আপনারা এরকম কিছু করবেন না তো? একটুখানি জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন তারা মায়ের জাত। কিসের জাত? আমাদের পায়ের নিচে স্যান্ডেল। আল্লামা সাঈদ সাহেবের কথাটা বেশি বলতেন, আমাদের পায়ের নিচে স্যান্ডেল, কিন্তু পেছনে যারা বসে আছেন প্যান্ডেলের ভিতরে তাদের পায়ের নিচে স্যান্ডেল নয়, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, চলুন আমি যেখানে রেখে এসেছিলাম, ফেরাউন যত নির্যাতন বেশি করে মুসার দাওয়াত তত আরো বেগবান হয়। মনে আছে তো ঘটনা আপনাদের? আসুন আমি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, একটুখানি কান লাগান। এবারে মূল আলোচনা। আল্লাহ তাআলা বলছেন, আমি কিন্তু আয়াতের প্রথম অংশেই রয়ে গেছি, কোরআনের আয়াতের
তাফসীর, কোরআনের আয়াতের তাফসীর, একটি মাত্র আয়াত নিয়েছি, কিন্তু এই একটি মাত্র আয়াতের প্রথম অংশের ভিতরে চলে যাচ্ছে 1-1.5 ঘন্টা। আহারে কি কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন মান কোরআন, আল্লাহ রাসূল বলছেন মান কোরআন কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে ফাস্তাজহারাহু, মুখস্থ করবে, ফাহাল্লা হালালাহু, হালালগুলো মানবে, ও হারামা হারামাহু, হারামগুলো পরিত্যাগ করবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, কিয়ামতের দিন তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু জান্নাতে প্রবেশ করবে তা নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার, ওর পরিবারের জাহান্নামী 10 জনকে সুপারিশ করে কোরআনের এই ব্যক্তি জান্নাতে নিয়ে যেতে পারবে। যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনের তাফসীরের প্রথম আয়াতে প্রথম অংশ আমি ছিলাম ওয়াদাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু মুরাতা ফিরাউন। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা, নির্যাতিত যারা হয়েছে ফিরাউনের স্ত্রীর দিকে খেয়াল করো। এইবার চলে মূল পয়েন্টে, কিন্তু আমরা এসে গেছি, মূল পয়েন্টে এসে গেছি, একটুখানি কান লাগানি। ফিরাউন অত্যাচার নির্যাতন শুরু করে দিল। এদিক দিয়ে ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া মুসার কাছে আল্লাহর কালেমার বায়াত গ্রহণ করেছে। এই ঘটনা চলে গেছে ফিরাউনের কাছে। ফিরাউন বলতেছে কি আশ্চর্য বাবা, ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ, সুতরাং ধরো আসিয়াকে। আসিয়াকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে আসিয়ার 4 হাত পাশার দিকে দিয়ে হাতের মধ্যে ব্রেক মেরে দেওয়া হলো, পায়ের মধ্যে ব্রেক মেরে দেওয়া হলো। সম্মানিত হাজরিন, এই সময় এত নির্যাতন অত্যাচার করার পরে আর সামনে নির্যাতন আছে, যখন তার হাতের মধ্যে ব্রেক মেরে দেওয়া হয়েছে, পায়ের মধ্যে ব্রেক মেরে দেওয়া হয়েছে, তখন হযরত আসিয়া আল্লাহর কাছে 3টি দোয়া করেছিলেন। কয়টি দোয়া? যেরকম কয়টি দোয়া? 3টি দোয়া। 1 নাম্বার হলো রব্বি বিনি লিইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার দ্বীনের জন্য দেখো আমি কত নির্যাতন সহ্য করেছি, আমার সামনে জানি না আরো কত নির্যাতন আছে। ও কাবার মালিক, আসিয়ার এই নির্যাতনের পরে আমি এখনো পর্যন্ত ঈমান পরিত্যাগ করি নাই, আর সামনে যত নির্যাতন করা হবে আমি ঈমান পরিত্যাগ করব না। আল্লাহু আকবার বলে, ঈমান আমি ছেড়ে দিব না। সুতরাং এই ঈমানের পরীক্ষা দেওয়ার পুরস্কার স্বরূপ জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায় দিও। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের এই দোয়াটাকে অনুবাদ করে শিল্পী মশিউর রহমান গান লিখেছেন, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহুম্মা সালাম লিল্লাযিনা আমানু, ওই বান্দারা, ওই ফেরাউনের বিবি আসিয়া তোমাদের জন্য উদাহরণ। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই আসিয়া আসিয়া আসিয়ার রূহানি সন্তান। কথা বলেন ঠিক কি না? আসিয়ার উত্তরসূরি পর্যায়ে যে সমস্ত মা বোনেরা আছেন, আর এখানে যে সমস্ত মা বোনেরা আছেন, এই সমস্ত যারা পুরুষেরা আছেন, পুরুষ বন্ধুরা একটুখানি আমার দিকে কান লাগান। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামনে তার কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে, কঠিন নির্যাতন। এমন কি হযরত আসিয়াকে
তার শেষ পরিণতি কি হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দুনিয়ায় বেঁচে থাকতেই এই যে দোয়াটি তিনি করলেন, দোয়া কবুল হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার চোখের সামনে জিবরাইল আমিন দ্বারা কোন পরিস্থিতিতে জান্নাতটা তার সামনে তুলে ধরলো, এই আলোচনাটা শুনতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি আমার মূল আলোচনার সামনের দিকে যাব, তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু হাত দেখাইছেন আল্লাহকে, একটা লোক যদি ওঠেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হাত কিন্তু দেখেছে, ফেরেশতারা রেকর্ড করেছে, এই মাটিও কিন্তু সাক্ষী। কিয়ামতের দিন কিন্তু এই মাটি কিন্তু আপনার আমার জন্য, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ কোরআনের মাহফিলে হাত দেখাইছিল, শেষ পর্যন্ত থাকবে কিন্তু থাকেনি। ফেরেশতারা হাত মনে হয় দেখেনি, যারা বলেন দেখেছে কিনা? প্রিয় ভাই আমার, বাবাজির আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস পড়লাম, কোরআনের সাথে সম্পর্ক থাকলে পরে আপনাকে জান্নাত। আপনার পেছনে আপনারা যেদিকে বসে আছেন, সামনে একটা মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা। আমি আমার মূল আলোচনায় যাব, আমি ওয়াদাবদ্ধ। কারণ গত বছরের মতো মাহফিলে একটা ঝামেলা হোক না আমি চাই না, কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের জন্য একবার দিল থেকে বলছি, কোরআনের এই ময়দানে দেখতে দেখতে 11টি বছর আমার পার হয়ে গেছে। আর যতদিন আল্লাহ তাআলা এই কোরআনের মঞ্চে থাকবে রাখবেন, একটা দিনের জন্য নিঃস্বার্থভাবে আমি কোরআনের জন্য কাজ করতে চাই, কোরআনের এই ময়দানে টিকে থাকতে চাই। আমি 11 বছরের জমিনে 11 বছর তাফসীরের জগতে কেউ যদি বলে আফজাল হোসেন জিয়াদি কন্টাক্ট করে মাহফিল করেছে, আমার বছরে অনেকগুলো মাহফিলে উত্তরাঞ্চলে, আমার কেউ যদি বলতে পারে কন্টাক্ট করে মাহফিল করেছে, তাহলে সেখান থেকে কেউ যদি প্রমাণ করতে পারে, আমি মাহফিল করা ছেড়ে দেব। সুতরাং আমি নিঃস্বার্থভাবে কোরআনের ময়দানে থাকতে চাই, কোরআনের আলোচনা করার জন্য আরো সামনে যদি 1-2 ঘন্টা যেতে হয়, আমার কোনো যায় আসে না, আমার কোনো কষ্ট নাই, আমার সফলতা সেখানেই। যদি আপনি একজন আমল করেন আজকের কথাগুলো, তাহলে এই ওসিলায় আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে বলে তোর কথা শুনে তুই তো গুনাহ করেছিস রে আচ্ছা, তোর কথা শুনে একজন ব্যক্তি নামাজ পড়েছিল, ইসলামী আন্দোলনের পথ খুঁজে পেয়েছিল, এই ওসিলায় তোর গুনাহ থাকতে সত্ত্বেও মাফ করে দিলাম। আমি আর জীবনে কিচ্ছু চাই না, আমি আর জীবনে কিচ্ছু চাই না, নিঃস্বার্থভাবে কোরআনের ময়দানে টিকে থাকতে চাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সুপ্রিয়া অঞ্চল আগরতলা ইউনিয়ন, এই সুপ্রিয়া অঞ্চলের মানুষ ইসলামের জন্য, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, মসজিদ এবং মাদ্রাসাকে ভালোবাসে। আমি আজকে তার বাস্তব প্রমাণ এই সুপ্রিয়া জমিনে দেখতে চাই।